নমস্কার বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির ৩১তম শিক্ষা দিবসে আলোচনা যেখান থেকে গতকাল শেষ হয়েছে সেখান থেকে শুরু করব। কারণ ইন্টারনেটের যুগে ইন্টারনেটকে কাজে লাগিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেভাবে বক্তব্য রাখছে তার প্রেক্ষাপটে আমাদের একাডেমির তরফ থেকে দেশবাসী তথা বিশ্ববাসীকে কিছু শুভবার্তা, বিজ্ঞানের অবদান, এগুলি অনস্বীকার্য, যেগুলি আমরা আমাদের একাডেমির মাধ্যমে আমরা প্রকাশ করছি। বন্ধুরা, আজকে আমি দেখতে পাইলাম কিছুক্ষণ আগে একজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য প্লেস করছে ঢাকার থেকে। তিনি বাংলাদেশের পতাকা এবং ভারতের পতাকা পাশাপাশি রেখে ইনি যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ হইলে কি হবে, কোন দেশ কোন পক্ষে যাবে, ইনি অনুমানের উপর কথা বলছেন। ইনি পারফেক্ট কথা বলতে পারছেন না। ইনি সেলফ ডিপেন্ডেন্ট নন। সেলফ ডিপেন্ডেন্ট যদি হতো তাহলে সেইভাবে কথা বলতো। তাই ভারতীয় শিক্ষক হিসাবে আমি কথা বলতে চাই, ওনাকে কিছু জানাতে চাই যে বন্ধু, যা বলবে পরিষ্কার করে বলবে। কারণ ভারত এই মুহূর্তে যুদ্ধে যদি যায় তাহলে ভারতের পক্ষে উনি ইসরায়েল এবং রাশিয়ার মধ্যস্থতা, ইসরায়েল সরাসরি যোগদান করবেন আর রাশিয়া না বাংলাদেশ না ইন্ডিয়া মাঝামাঝি সহাবস্থান করবেন, ইনি বক্তব্য রাখছেন। আরে বন্ধু, যুদ্ধ লাগলে কারো আশায় কি কেউ যুদ্ধ করবে? না, ভারত একটা শক্তিধর দেশ, সামরিক শক্তিতে ৩ নম্বর। সে কি কারো কোথায় যুদ্ধ করবে, মানে কারো আশায় যুদ্ধ করবে নাকি? হ্যাঁ, তার যে সমস্ত যুদ্ধ সাজুয়া অস্ত্র ভাণ্ডার আছে, তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আজকে ভারতবর্ষের যারা কর্ণধার তারা এখনো মুখ খুলেনি। বুঝতে হবে বন্ধু। তোমাকে বলতে চাই আমি, তুমি কি তোমার হয়তো বিয়ে শাদী তো করছো, ছেলে বউ বাচ্চা আছে। আমি এখানে একটা কোশ্চেন করব, তোমার যদি কোনো উপযুক্ত ছেলে থাকে, কোনো একটা অন্যায় করছে দিবালোকে রাস্তায়, তাকে কি তুমি জামার কলার ধরে রাস্তায় মারতে পারবে, শাস্তি দিতে পারবে? না, পারবে না। কারণ পিতা কখনোই পুত্রের এই অসম্মান করবে না, যত অন্যায় করুক। তদ্রূপ ভারতবর্ষ জন্ম দিয়েছে বাংলাদেশের। তুমি যে দেশে বসবাস করছো ওই দেশটা জন্ম দিছে বাংলাদেশের পিতা। তাই বাংলাদেশ অন্যায় করছে, তথাপি বাংলাদেশের প্রতি কোনো বিদ্রোহ আচরণ করে নেই ভারত। তুমি বুঝতে পারো না নাকি? এ সমস্ত কি আলোচনা শুরু করছো? এগুলার মূলে কি বিভিন্ন শক্তি যারা আছে তারা ইন্ধন যোগাবে। বন্ধু, এগুলা বন্ধ করো। চীন জানে ৬২ সালের ভারত নয়, পাকিস্তান জানে ভারত আলাদা জিনিস। তাই কেউ ভারতের সঙ্গে মোকাবেলা করার জন্য সাহস পায় না, এটা মনে রাখো। তার জন্য বন্ধু, এরকম ক্লাসটা বাদ দিও, দিয়ে ভারতের অন্য পুষ্ট হয়ে ভারত বিরোধিতা না করে, ভারতের সমালোচনা না করে এরকম কোনো ক্লাস করো না, যেটাতে ভারত তথা বাংলাদেশের সম্পর্ক যেটা যতটুকু আছে আবার সুন্দর করে গড়ে উঠছে। যেমন মিতালি ট্রেন গত 2 দিন আগে ভারতবর্ষে প্রবেশ করছে। অতএব
এগুলি বাদ দিয়ে কি করে বাংলাদেশ মানে স্বচ্ছ সুচল হয়ে উঠবে এবং অত্যন্ত শিক্ষায় দীক্ষায় সতেজ হয়ে উঠবে, ইন্ডিয়া তার পাশে সবসময় আছে। কখনোই ইন্ডিয়া থেকে কখনো হয়তো 2-4 জন মৌলবাদী শক্তির নেতা আলতু ফালতু বলতে পারে, সেটা মনে করার কিছু নাই। কারণ আমাদের এই যে ক্লাসটা হচ্ছে, সেই ক্লাসে কি বলা হচ্ছে যে বিজ্ঞান ভিত্তিক চেতনা বাড়াও, ধর্ম ভিত্তিক নয়। সেকুলার কান্ট্রি, পারলে বাংলাদেশকে সেকুলার কান্ট্রি করো, ধর্ম নিরপেক্ষ দেশ, ইসলামিক কান্ট্রি নয়। পারলে বাংলাদেশকে সেকুলার কান্ট্রি করো। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেখানে হিন্দুরাও যুদ্ধ করছিল, তাহলে সেখানে কেন বাংলাদেশের মধ্যে একটা ইসলামিক কান্ট্রি হবে? দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের মধ্যে যে সমস্ত হিন্দু দেশে থেকে ভারতবর্ষে চলে আসছে পৈতৃক সম্পত্তি রেখে, সেই সম্পত্তির নাম কি দিছো বন্ধু? এনিমি প্রপার্টি। কেন এই এনিমি প্রপার্টি কথাটা থাকবে? কেন থাকবে? এনিমি তোমরা আগের থেকে চিহ্নিত। এনিমি মানে কি তুমি জানো না? এনিমি মানে কি? এনিমি মানে শত্রু। না জানলে বলে দিলাম। তাহলে বাংলাদেশে হিন্দুদের সম্পত্তিকে এনিমি প্রপার্টি নাম দেওয়া হয়েছে কেন? কই আমাদের ভারতবর্ষে তো মুসলমান ভাইদের সম্পত্তিকে এনিমি সম্পত্তি বলা হয় না। তাহলে কোথায় থাকো তোমরা? ন্যায় অন্যায় বোঝো না? তাই ন্যায় অন্যায় বুঝে আজকে ইন্টারনেটের যুগে মানুষ চলছে মহাশূন্যে, আর তোমরা চলছো কোথায়? ধর্মের অন্ধতাকে কেন্দ্র করে ব্যাক ফুটেছে চলে যাচ্ছ, ব্যাক ফুটেছে। তাহলে তোমাদের কি উন্নতি হবে বলো? তোমাদের কোনো উন্নতি হবে না যদি বিজ্ঞান ভিত্তিক চলো। বাংলাদেশে 10টা বিজ্ঞানী জন্মুক, বাংলাদেশে উন্নত শিক্ষা দীক্ষা আসুক, এটা আমরা চাই। ভারত থেকে ভারত সরকার সবসময় তাদেরকে সহযোগিতার হাত বাড়ায় দিবে, এটা মনে রাখবে বন্ধু। আরেকটা কথা বলি শোনো, তুমি তো এমপিদের হিসাব দেখাইলা, কোথায় কি অনেক এমপি আছে, তারা যদি সহযোগিতা করে তাহলে কি হবে সেটা তুমি একটা উদাহরণ সেট করে বললা, ভালো কথা। তোমাকে আরেকটু উদাহরণটা ভালো করে দেই, শোনো। দিগ্গিসে সরোবর চন্দ্র সে দ্বীপ, ভাই সে বান্ধব বল, অন্য সে অসিক। এ কথাটার মানে কি? বদ্ধ জলাশয় কখনো সরোবর হইতে পারে না, সচল জলাশয়ে চাই। আর চন্দ্র কোনোদিন দ্বীপ হতে পারে না। অন্ধের কাছে চন্দ্রের মূল্য নাই। সেলফ ডিপেন্ডেন্ট হও। কারণ নিজের চোখ যদি না থাকে তাহলে চাঁদের আলোতে আমি কিছুই দেখতে পাবো না, তুমিও কিছু দেখতে পাবে না। চাঁদের মূল্য নাই অন্ধজনের কাছে। আর কি, বাহুতে যদি বল থাকে তাহলে লড়াই করা যায়। আমার 10 জন ভাই আছে বিভিন্ন জায়গায়, আস্তে আস্তে তোমাকে কি করবে? তোমাকে যুদ্ধ আর করতে হবে না, সেখানেই কতল হয়ে থাকতে হবে। তাহলে বাহুতে বল লাগে। তাই ভারতবর্ষের নিজের বাহুতে বল আছে, কারো সহযোগিতা চায় না সে। কেউ যদি সহযোগিতা চায় তাহলে ভারত তাকে সহযোগিতা করবে। কথাটা বুঝো? ভারত হচ্ছে 145 কোটি জনগণের দেশ। পৃথিবীর যত জনগণ আছে তার 1/3 ভারত একায়। ভারতের মন্ত্রিসভায় যদি সঠিকভাবে মানব সম্পদকে মূল্যায়ন করে তার ক্যালিটাকে যদি কাজে লাগায়, পৃথিবীর সেরা দেশ হবে। কোনো দেশেই ভারতের সঙ্গে পারবে না। তাই কবি দ্বিজেন্দ্র রায়ের কথা কি বলছে, যে সকল দেশে রানী সেদে আমার জন্মভূমি। এই যে ভারতবর্ষ সকল দেশের শ্রেষ্ঠ দেশ, এটা মনে রাখবে। তাই ভারতবর্ষে এমন ধন সম্পদে পরিপূর্ণতা আছে যেটা অন্য কোনো দেশে নাই বন্ধু। তারই প্রতিবেশী দেশ, তারই অন্নপুষ্টে তোমরা। তাই তোমরা বিরোধিতা না করে ভারতের সঙ্গে থাকার চেষ্টা করো। যুদ্ধটা এটা ছোট এবং বড় দুজনেই মারামারি করলে কি হবে? ছোট যে সে বেশি ক্ষতি হবে, বড় একটু কম ক্ষতি হবে, এটা সবাই বুঝে। তোমাকে বুঝাইতে হবে এভাবে, সবাই বুঝে এটা। কিন্তু আমরা চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শান্তিকামী ভারতবর্ষের মানুষ, সেকুলার কান্ট্রির দেশ। তাই তোমাদের প্রতি
যদি একটা হাতও তুলে তাহলে ধিক্কার জানাবে বিশ্ববাসী আমাদেরকে। কেন যে ছোট ছেলেটার প্রতি কেন হাত তুললো? এটা অসম্ভব ব্যাপার। একটা যুবক আর একটা ছোট মারামারি শোভা পায়? তুমি এটা বোঝো না? অপদার্থের মতো কাজ করো না আর কোনোদিন। তাই আমি বলতে চাই, বন্ধুরা, এই সমালোচনাগুলি বাদ দাও, বাদ দিয়ে সঠিকভাবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে আগায় নাও। আর তার সঙ্গে তোমাদের দেশ কি করে উন্নত জায়গায় যাবে সেই পরামর্শটা বিদেশ মন্ত্রী এবং অ্যাম্বাসাডারের সঙ্গে বসে ঠিক করে নাও। ধন্যবাদ। আজকে আমি ক্লাসটা এখানে শেষ করলাম। বন্ধুরা, আমার ক্লাসটা যারা দেখছে তারা নিয়মিত যেন ক্লাসটা দেখতে থাকে এবং লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, যারা বিশ্ববাসী আমার কথাটা জানতে পারে। ধন্যবাদ, নমস্কার।